নবম ও দশম শ্রেণী অধ্যায় ৩ অনুশীলনী ৩.১। বন্ধুরা, আমি তোমাদের সাথে ৩.১-এর সূত্র, অনুসিদ্ধান্ত এবং অনুশীলনীর অঙ্কগুলি শেয়ার করেছি। এখান থেকে একটা সিকিউ প্রশ্ন বরিশাল বোর্ড 2016-তে আসছে, সেই প্রশ্নটা তোমাদের সামনে তুলে ধরেছি এবং এটা তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, সবসময় খেয়াল রাখবে ৩.১, ৩.২, ৩.৩ এবং ৩.৪ থেকে একটা সিকিউ প্রশ্ন হয়। তো যেহেতু আমরা শুধু ৩.১ করেছি, এইখান থেকে যে প্রশ্নগুলি আগে পরীক্ষাতে আসছে সেইগুলির কিছু কিছু তোমাদের সাথে শেয়ার করব। দেখো বন্ধুরা, আমাদের উদ্দীপকটা আছে a⁴ প্লাস a স্কোয়ার b স্কোয়ার প্লাস b⁴ ইজ ইকুয়াল টু 21, a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার ইজ ইকুয়াল টু 7, যেখানে a ও b ধনাত্মক এবং a ইজ গ্রেটার দ্যান b। ক প্রশ্নটা হলো a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার এর মান নির্ণয় করো। দেখো আমরা উদ্দীপক হতে পাচ্ছি কি, এই দেখো a⁴ প্লাস a স্কোয়ার b স্কোয়ার প্লাস b⁴ ইজ ইকুয়াল টু 21। এইখানে দেখো এই উৎপাদকটা a স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস 2a স্কোয়ার b স্কোয়ার প্লাস b স্কোয়ার তার হোল স্কোয়ার। এখানে দেখো শুধু একটা আছে আর এখানে দুইটা, এই জন্য একটা এখানে মাইনাস করে দিলাম। তাহলে এইটুকু একটা সূত্র বলো, সূত্রটা হলো কি a প্লাস b হোল স্কোয়ার। আর এইখানে দেখো a b তার হোল স্কোয়ার, তারপরে কি হলো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b। এখানে সাজিয়ে লিখলাম a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। আমাদের মান বের করতে বলছে, এই দেখো a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার এর মান বের করো। আর এই দেখো এখানে দেওয়া আছে, এই দেখো উদ্দীপকে দেওয়া আছে a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার ইজ ইকুয়াল টু 7, সেই 7টা বসিয়ে দিছি। অতএব a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার ইজ ইকুয়াল টু 3। এখন দেখো বন্ধুরা, আমরা খ প্রশ্নটা তোমাদের সাথে শেয়ার করি। দেখো খতে কি প্রশ্নটা দেওয়া আছে সেটা আগে তুলে ধরি, তারপরে তোমাদের সাথে সেটা শেয়ার করি। দেখো খতে আমাদের দেওয়া আছে যে প্রমাণ করো যে এইট ab ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইজ ইকুয়াল টু 80। দেখো বন্ধুরা, আমরা অনুশীলনীতে এরকম একটা অঙ্ক করে সেখানে কিন্তু আমাদের দেওয়া ছিল a প্লাস b সমান √7, a মাইনাস b ইজ ইকুয়াল টু √5। এখানে দেখো ওইরকম a প্লাস b এবং a মাইনাস b এর কোনো চিহ্ন নাই। সুতরাং আমাদের এখানে যা দেওয়া আছে এর উপর ভিত্তি করে আমরা মানটা বের করব। তাহলে দেখো আমরা উত্তর লিখি। উত্তর দেখো তো বন্ধুরা, উদ্দীপক হতে পাই কি পাই, দেখো a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার ইজ ইকুয়াল টু 7। এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন ধরি। আবার দেখো ক হতে পাচ্ছি কি, ক হতে পাই কি পাই, দেখো তো বন্ধুরা a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার ইজ ইকুয়াল টু 3। দেখো বন্ধুরা, এটা 2 নম্বর ইকুয়েশন দিলাম। আমি এখান থেকে এক কাজ করব, এই দুটার ভিতর থেকে দেখো a স্কোয়ার প্লাস b স্কোয়ারের মান বের করব, আবার ab এর মানও বের করব, তাহলেই আমাদের হয়ে যাবে। তাহলে দেখো আমরা কি করি, আমরা প্রথমে করি 1 যোগ 2 হতে পাই 1 নং সমীকরণ ও 2 নং সমীকরণ যোগ করে পাই। আচ্ছা, তাহলে দেখো তো 1 নং সমীকরণে কি দেওয়া আছে, a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার ইজ ইকুয়াল টু 7। আবার দেখো a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার ইজ ইকুয়াল টু 3। যোগ করে দিলে হয় কত, দেখো 2a স্কোয়ার ab কেটে গেল, প্লাস হলো 2b স্কোয়ার ইজ ইকুয়াল টু 10। আচ্ছা বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে 10 হলো। এখন
আবার এক কাজ করি যে 1 নং সমীকরণ হতে 2 নং সমীকরণ বিয়োগ করে পাই। 1 নং সমীকরণ হতে 2 নং সমীকরণ বিয়োগ করে পাই। কি পাই দেখো, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 7। আবার দেখো a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু কত, 3। তাহলে বিয়োগ করলে আমাদের কত হয় দেখো বন্ধুরা, একটু সমস্যা হয়ে গেল, জায়গা ছোট হয়ে গেল। আচ্ছা, কোনো সমস্যা নেই, সমস্যা আছে, সমাধান আছে। আমরা একটু উপরে লিখি, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 7। a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 3। এখানে দেখো এটা প্লাস আছে মাইনাস, এখানে মাইনাস আছে প্লাস, প্লাস আছে মাইনাস, এটা মাইনাস। তাহলে এখানে হলো কত, 2ab ইজ ইকুয়াল টু 4। ক্লিয়ার হয়েছে বন্ধুরা? আমার আর কিছু দরকার নেই। এখন আমার এই দেখো, আমরা একটা কাজ করি, আর কোনো কিছুতে যাব না, আমরা এখানে মুছে ফেলে এখন বাম পক্ষ রাখি। এটুকু আমাদের লাগবে না, ঠিক আছে? বাম পক্ষ সমান কি দেখো তো বন্ধুরা, 8ab ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার। আচ্ছা, তুমি এখানে খেয়াল করো, 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার, আর এখানে 2ab। তাহলে আমরা কি এরকম ভাবে লিখতে পারি না, 2ab ইন্টু 2 ইন্টু 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার লেখা যায়? আচ্ছা দেখো, আমরা এক কাজ করি, 2 ইন্টু এই দেখো 2ab সমান কত, 4। আর এইখানে দেখো ইন্টু 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার লেখা যায়? এই 2 দিয়ে এই ভিতরেরটা গুণ করে দিছি, আর একটা 2 এই দেখো এখানে আছে, আর 2ab সমান এই দেখো এখানে পেয়েছি 4। তাহলে এখানে দেখো 2ab সমান হলো 4। তাহলে এইটুকুর পরিবর্তে আমরা লিখলাম কত, 4। তাহলে 8, আর এখান থেকে এইটুকুর পরিবর্তে আমরা লিখলাম কত দেখো তো, 10। তাহলে লেখো 10 সমান হলো কত, 80। সমান দেখো ডান পক্ষ। প্রমাণিত হলো বন্ধুরা। আমার কাজ হলো প্রমাণ করা, তো প্রমাণ করার জন্য যা প্রয়োজন আমরা তাই করব। ক্লিয়ার বন্ধুরা? তাহলে দেখো আমরা এখানে কি করলাম, এখানে 4ab সূত্র বসালাম না, এই 2a স্কয়ার প্লাস 2b স্কয়ারের মানটা বের করে নিলাম, তারপরে 2ab এর মান বের করলাম, এখানে জাস্ট ভেঙে বসিয়ে দিলাম, এবং তারপরে আমাদের সমস্যার সমাধান হয়ে গেল। দেন গ প্রশ্নটা দেখো, a ও b এর মান নির্ণয় করো। তাহলে আমরা এটা মুছে ফেললাম। গ প্রশ্নটা কি বলছে দেখো বন্ধুরা, a ও b এর মান নির্ণয় করো। a ও b এর মান নির্ণয় করো। আচ্ছা, a আর b এর মান নির্ণয় করতে গেলে আমাদের কি দরকার দেখো তো বন্ধুরা, আমরা কি এরকম লিখতে পারি? আমরা খ হতে তাহলে আমরা কি পাচ্ছি দেখো তো, খ হতে আমরা পেয়েছি কি, 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার ইজ ইকুয়াল টু কত পেয়েছি, 10। বা দেখো 2 যদি কমন নিই, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 10। অতএব a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু, এই দেখো 10 আর এই দেখো 2 ভাগ, তাহলে 10 ভাগ 2। আচ্ছা, এখানে আমরা বাই লিখি, তারপরে এখানে লিখি অতএব a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 5। এটা আমরা লিখতে পারলাম। আচ্ছা দেখো তো বন্ধুরা, আবার আমরা লিখতে পারি কি, খ হতে দেখো আমরা আরো একটা পেয়েছি, 2ab
ইজ ইকুয়াল টু 4। আচ্ছা বন্ধুরা দেখো, এখন আমরা পাই বা আমরা জানি, আমরা জানি লিখে দিই, আমরা জানি কি জানি, দেখো আমরা জানি a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। ক্লিয়ার? দেখো বন্ধুরা, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হলো 5, আর 2ab সমান কত? 4। তাহলে 5 আর 4 যোগ করলে কত হলো? সমান 9। তাহলে অতএব দেখো তো বন্ধুরা, a প্লাস বি ইজ ইকুয়াল টু 9 তার বর্গমূল, অতএব a প্লাস বি ইজ ইকুয়াল টু 3। আমার কিন্তু প্রশ্নে বলা আছে a ও b উভয় ধনাত্মক, সুতরাং এখানে আমরা প্লাস মাইনাস মান নিব না। আবার দেখো, আবার আমরা কি পাই দেখো তো, a মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। দেখো আমাদের প্রশ্নে বলা আছে a গ্রেটার দেন b, যার কারণে আমি কিন্তু a মাইনাস বি হোল স্কোয়ার নিলাম। যদি আমাদের বলা হতো যে a লেস দেন b, তাহলে আমরা b মাইনাস a হোল স্কোয়ার নিতাম। বুঝতে পারছো বন্ধুরা? তাহলে আমরা এখানে দেখো এই মানটা আবার বসিয়ে দিই। মান বসালে এখানে কত হয়? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু দেখো 5 মাইনাস 2ab। দেখো 2ab সমান কত? এই দেখো 4 সমান হলো কত? 1, বা a মাইনাস বি ইজ ইকুয়াল টু, দেখো তো কি হয় বন্ধুরা, a মাইনাস বি দেখো 1 এর বর্গমূল। তো 1 এর বর্গমূল কত? 1 হয়ে গেল বন্ধুরা। দেখো এখন এখানে আমরা কি করতে পারি, আমরা এখানে যোগ বিয়োগ করলে a ও b এর মান পেয়ে যাব। তাহলে দেখো আমরা এখানে যোগ বিয়োগ করি, আমরা এটা মুছে দিই, এটুকু আমাদের কোনো দরকার নাই। আচ্ছা, তাহলে দেখো অতএব দেখো a প্লাস বি, অথবা সমীকরণও তোমরা দিয়ে দিতে পারো। এটার সমীকরণ দেওয়া হলো 3 আর এটা দাও 4। তাহলে আমরা এক কাজ করি, 3 ও 4 নং সমীকরণ যোগ করে পাই। 4 নং সমীকরণ যোগ করে পাই। দেখো কি পাই, a প্লাস বি ইজ ইকুয়াল টু 3, a মাইনাস বি ইজ ইকুয়াল টু 1। তাহলে এই দেখো বি বি কেটে গেল, টুয়াইজ a ইজ ইকুয়াল টু 4, অতএব a ইজ ইকুয়াল টু 2। আবার দেখো বন্ধুরা, এটা 3 নম্বর সমীকরণ, তাই না? তাহলে a ইজ ইকুয়াল টু 2 3 নং সমীকরণে বসাইয়া, দেখো a ইজ ইকুয়াল টু 2 3 নং সমীকরণে বসাইয়া, যে কোনো ভাবেই করতে পারো, বিয়োগ করেও করতে পারো, সমীকরণে বসাইয়া দেখো a ইজ ইকুয়াল টু 2 প্লাস b ইজ ইকুয়াল টু 3। এখন এটা আমরা মুছে ফেলি, বা b ইজ ইকুয়াল টু কত? 3 মাইনাস 2, অতএব b সমান হলো 1। তাহলে দেখো আমাদের এখানে শর্তগুলি পূরণ করছে কিনা, a এবং b ধনাত্মক। এই দেখো a ইজ ইকুয়াল টু 2, b ইজ ইকুয়াল টু 1। আবার খেয়াল করে দেখো a গ্রেটার দ্যান b, দেখো a ইজ ইকুয়াল টু 2, b ইজ ইকুয়াল টু 1। তাহলে ক্লিয়ার হয়েছে বন্ধুরা? অতএব উত্তর a সমান এত। উত্তর অথবা অ্যান্সার যেটা খুশি তা লেখো। a সমান হলো 2, b সমান হলো 1। তাহলে বন্ধুরা আমার প্রথমেই দেখতে হবে কি, যে আমার যে সমস্যাটা দেওয়া আছে সেটা আমি কিভাবে এগিয়ে যাব, তাই না? কোন সূত্রে পড়ব। যদি সূত্র না পড়ে তাহলে কৌশলটা কি করতে হবে, যেমন এখানে দেখো ওই সূত্রটাই পড়ে নাই, a প্লাস বি ইজ ইকুয়াল টু √7 দেওয়া আছে, a মাইনাস বি ইজ ইকুয়াল টু √5, বইতে যেটা ছিল সেরকম এখানে কোনো কিছু মান দেওয়া নাই।
তাহলে আমরা কি করলাম, কৌশল অবলম্বন করলাম যে আমি কোন পথে গেলে পরে আমার গাণিতিক সমস্যা সমাধান করতে পারবো, এবং সেটা অবশ্যই বৈধ উপায়। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা পরিপূর্ণভাবে দেখো, কোনো গ্যাপ দিও না। যখন দেখবা তখন অল্প দেখো না, পুরাটা দেখো, তা না হলে কি হবে, দেখবা তুমি জিনিসটা ক্লিয়ার ধারণ করতে পারতেছো না। নিজেরা দেখবে, বন্ধুদের ভিতরে শেয়ার করবে, তাহলে দেখবা গণিত কোনো সমস্যা না। সবাই ভালো থাকো ও সুস্থ থাকো।